প্রথমেই বলে নিই, এই ভিডিওটা করছি যারা পোল্যান্ডে বিজনেস করছেন তাদের জন্য। কালকে কয়েকজন ভাইয়ের সাথে কথা হয় এবং এর আগেও ব্যাপারটা শুনছিলাম যে ওনাদের বিজনেস অ্যাকাউন্টটা ব্লক হয়ে গেছে বা বিজনেস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা চলে গেছে। এটার কারণটা আসলে কি? আমি যেটা জানি এবং যেটা শুনলাম ওনাদের থেকে দুইটাই সেম ছিল, যে ওনারা কেয়ারএসে ছিলেন এবং হয়তো অনেকদিন আগে কেয়ারএস থেকে ওনারা বের হয়ে গেছেন। তো বের হয়ে যাওয়ার কারণে ওনারা কিন্তু আসলে কেয়ারএসের মালিকানা বা কোম্পানি ম্যানেজমেন্ট বোর্ড অথবা প্রকুরেন্ট বা প্রক্সি যাকে বলে বা পাওয়ার অফ অ্যাটর্নি হোল্ডার কেয়ারএসে কোনোটার একটাতেও নেই। তো যেটার কারণে ব্যাংক যখন খেয়াল করলো যে ওনার কোনো কিছুতে নাই, ব্যাংক ওনাদের অ্যাক্সেসটা রিমুভ করে দিয়েছে। যারা এই সম্পর্কে জানেন তারা তো জানেনই, আমি এরপর একটু ব্যাকগ্রাউন্ড বলি। পোল্যান্ডে যদি আপনি স্পোকাজো কোম্পানির মালিক হন, সেই ক্ষেত্রে কেয়ারএস এ আপনার নাম থাকতে হবে এজ এ ওনার, শেয়ার হোল্ডার অথবা ম্যানেজমেন্ট বোর্ড অথবা প্রক্সি বা প্রকুরেন্ট হিসাবে। যদি আপনি কোনো কিছুতেই না থাকেন, আচ্ছা ব্যাংক অ্যাকাউন্ট সম্পর্কে একটু বলা দরকার। বিজনেস অ্যাকাউন্টটা কিরকম হয়? আপনার পার্সোনাল অ্যাকাউন্টের সাথে আরেকটা অ্যাকাউন্টকে লিংক করা হয় বিজনেস অ্যাকাউন্ট হিসেবে, এবং আপনি যে ব্যাংকের যে কার্ডটা পান কোম্পানির, ওই কার্ডটাতেও কোম্পানির নামের পাশাপাশি আপনার নামও থাকে। যদিও এটা বিজনেস অ্যাকাউন্ট, বাট কেউ একজনকে অ্যাসাইন করা হয় অ্যাকাউন্টের। তো নরমালি যদি আপনাকে কেয়ারএস থেকে রিমুভ করে দেওয়া হয়, কেয়ারএস আপনার কোনো মালিকানা না থাকে, আপনি ম্যানেজমেন্ট বোর্ডে না থাকেন, অথবা আপনি প্রক্সি অথবা পাওয়ার অফ অ্যাটর্নি অথবা প্রকুরেন্ট কোনো কিছু না হন, সেই ক্ষেত্রে কিন্তু আপনি কোম্পানির কেউ না। এবং আমরা বাংলাদেশিরা যেটা করতাম যে সেই ক্ষেত্রে হয়তোবা দেখা যেত একটা কাগজে কলমে পাওয়ার অফ অ্যাটর্নি, অথবা আমরা যেটা করতাম যে আমরা একটা নোটারি পাওয়ার অফ অ্যাটর্নি করতাম। অনেক ব্যাংক এটাকে ডিসঅনার করতেছে। অনেক ব্যাংক বলতেছে কেয়ারএস এ নাই মানে তুমি মালিক না, অথবা কেয়ারএস এ নাই মানে তুমি প্রক্সি না বা প্রকুরেন্ট না। সেই ক্ষেত্রে আমি বিজনেস অ্যাকাউন্ট তোমাকে অ্যাক্সেস দিব না। তো যখনই ব্যাংকের নজরে আসতেছে, তারা আপনার পার্সোনাল অ্যাকাউন্ট থেকে বিজনেস অ্যাকাউন্টটা ডিসকানেক্ট করে দিচ্ছে এবং আপনার যে বিজনেস কার্ড ছিল, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড, সেই অ্যাকাউন্টটাকে মানে এই কার্ডটাকে ওরা ডিসেবল করে দিচ্ছে। একটা সলিউশন আসলে কি? সমাধান হলো, আপনি যদি কেয়ারএসে থাকেন সেই ক্ষেত্রে আপনাকে হয়তোবা মালিকানা অথবা প্রকুরেন্ট অথবা প্রক্সি অথবা পাওয়ার অফ অ্যাটর্নি বা আপনাকে ম্যানেজমেন্ট বোর্ডে অবশ্যই থাকতে হবে। সেই ক্ষেত্রে আপনাকে ব্যাংক শুধুমাত্র বিজনেস অ্যাকাউন্ট ইউজ করতে দিবে। আদারওয়াইজ আপনাকে অন্য কোনো সলিউশন বের করতে হবে, যে অন্য কাউকে দিতে হবে যে আপনার হয়ে কেয়ারএসে আছে, না হলে ব্যাংক আপনাকে ইউজ করতে দিবে না। যারা নতুন বিজনেস শুরু করছেন তাদের জন্য ভয়ের কিছু নাই। এরকম না যে সবার অ্যাকাউন্ট ব্লক হয়ে যাচ্ছে, এটা জাস্ট হলো এরকম যদি হয় আপনি কেয়ারএসে নাই, এটা যাদের হয়েছে তারা কেয়ারএস থেকে অনেক আগে বের হয়ে গেছে। কালকে যে ভাইয়ের সাথে কথা হলো, উনি 1.5 বছর ধরে কেয়ারএসে নাই। উনি আগে প্রক্সি হিসাবে ছিলেন, পাওয়ার অফ অ্যাটর্নি যেটাকে বলে বা প্রকুরেন্ট। 1.5 বছর আগে উনি রিমুভ করেছে নিজেকে কেয়ারএস থেকে, বাট ব্যাংক মাত্র গত মাসে এই জিনিসটা খেয়াল করে। এতদিন ব্যাংক উনি ইউজ করতেছিল বিজনেস অ্যাকাউন্ট। তো জাস্ট হলো আপনারা যখন কেয়ারএস থেকে নিজেকে পুরোপুরি রিমুভ করে দেন, মানে আপনি পাওয়ার অফ অ্যাটর্নি বা প্রকুরেন্সিও রাখেন না, সেই ক্ষেত্রে অবশ্যই একটা অন্য অপশন রাখবেন, যে অন্য কাউকে দেওয়া ট্রাই করবেন। শুধুমাত্র নোটারি পাওয়ার অফ অ্যাটর্নি বা হাতে লেখা পাওয়ার অফ অ্যাটর্নি নিয়ে হয়তোবা ব্যাংক এটাকে আর অনার করবে না। কিছু ব্যাংক অলরেডি এটাকে ডিসঅনার করা শুরু করেছে। হাতে লেখা নোটারি বা হাতে লেখা পাওয়ার অফ অ্যাটর্নি বা নরমাল যে নোটারি, সেগুলো করে ওনারা এখান থেকে করবে না। হয়তোবা ওনারা আপনার বিজনেস অ্যাকাউন্টটাকে আপনার থেকে অ্যাক্সেসটা সরায় নেবে। তো সেক্ষেত্রে আপনি যদি বিপদে পড়তে না চান, এখন থেকেই অন্য কাউকে অ্যাড করেন অথবা এটা একটা সলিউশন বের করে রাখেন। আপনার বিজনেস রিলেটেড, কেয়ারএস রিলেটেড যে কোনো কঠিন সমস্যার সমাধানের জন্য অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা বাংলাদেশি কোম্পানি হিসেবে ইন্ডিয়ান বাংলাদেশি সবাইকে সার্ভিস দিয়ে যাচ্ছি, এবং কেয়ারএস এর জন্য আমার কাছে মনে হয় যে কোনো সমস্যার সমাধান আমরা করতে পারবো।